আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে আমরা গিয়ে পেন্টি কাটিং করব। তো তার জন্য ঝুল নিয়ে নিচ্ছি ১৪ ইঞ্চি। এখানে উপর থেকে আমি ১৪ ইঞ্চি ঝুল নিয়ে নিয়েছি এবং ১৪ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এটা একটা সেমিজ থেকে আমি এখানে একটা বেবি জাইঙ্গা তৈরি করব। তো তার জন্য কাটিং করে নিচ্ছি। আর এই জাইঙ্গাটা ৩ থেকে ৪ বছরের বাচ্চাদের। চওড়াটা নিয়েছি ১০ ইঞ্চি। আপনারা ১০ ইঞ্চিই নিবেন। এরপরে এই উপর থেকে ৭.৫ ইঞ্চিতে মার্ক করব। ৭.৫ ইঞ্চি দিবেন, এর বেশি দিবেন না। তারপর নিচের হাই যেটা হবে এখানে ২.৫ ইঞ্চি, ৩ থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য ২.৫ ইঞ্চি। এরপরে এটা এখান থেকে মিলিয়ে নেব। এখানে কোনো রকম ইসের প্রয়োজন নেই, আপনার হাত দিয়ে নরমালি শেপ দিয়ে দেবেন। তারপর উপরে ১.৫ ইঞ্চিতে মার্জিন করে নেবেন এক পার্টের জন্য। এরপরে ১ম যে মার্জিনটা করেছি সেই মার্জিনে গিয়ে কাটিং করে নিব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরপরে গিয়ে সামনের পার্টের থেকে ১৫ ইঞ্চি দাগ দিয়েছি, সেটা কাটিং করে নিচ্ছি। তো কাটিং হয়ে গেছে। কাটিং কিন্তু খুবই সহজ এবং সেলাই করাও খুবই সহজ। শুধু সিল্কের মেজারমেন্টটা জানাটা দরকার। এরপর রাবার নিয়েছি ১ ইঞ্চি, লম্বা নিয়েছি ১৭ ইঞ্চি। আমি মেপে নিয়ে দেখাচ্ছি। এখানে ১৭ ইঞ্চি নিয়েছি কোমরের জন্য। আর সাইডে রাবারের জন্য নিয়েছি ১২ ইঞ্চি। সাইডে ২ থাইতে হবে। তো এরপর গিয়ে প্রথমে আমরা দুটোকে আলাদা করে নেব। তারপরে এক সাইড সেলাই করে দেব। সেলাই করে নেবেন এক সাইড, এটাকে ডবল সেলাই করে দেবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপরে উপরে কোমরের জন্য ২ সুতা পরিমাণ সেলাই করে নেব। এভাবে করে পুরোটা সেলাই করে নেবেন। আমি সেলাই করে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করবেন। তো সেলাই হয়ে গেছে। এবার সাইড থেকেও প্রথমটা এক ভাঁজ করে সেলাই দেবেন। সাইডে সেলাই দিতে গেলে একটু সমস্যা হয়, আঁকা-বাঁকা জায়গা। তো ওইজন্য আস্তে করে সেলাই করে নেবেন। প্রথমে ২ সুতা পরিমাণ এখানেও সেলাই করে নেবেন। ২ পাশে সমানভাবে সেলাই করবেন। আমি এক সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এরপর কোমরে রাবার বসাবেন। ২ সুতা বাড়তি রেখে এভাবে করে সেলাই করতে হবে। সেলাই করার সময় খেয়াল রাখবেন রাবারটা যেন সেলাইতে আটকে না যায়। আর এভাবে টেনে আস্তে করে সেলাই করবেন। তাহলে সুন্দরভাবে রাবারটা সেট করতে পারবেন। তো নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং পেজটা ভিজিট করবেন। তো আমি রাবারটা এভাবে সেলাই করে নিচ্ছি পুরোটা। দেখতে থাকেন। আর শিখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। এরপরে থাইয়ের রাবার কীভাবে লাগাবেন, প্রথমে রাবারটা বসিয়ে কাপড়টা ভাঁজ দিয়ে এখানে লক করে নিতে হবে। যেহেতু রাবার টান দিলে কিন্তু চলে আসবে, এজন্য এখানে লক করে তারপর গিয়ে ঘুরিয়ে সাইড থেকে রাবারটা ভিতরে দিয়ে কাপড়টা একটু বাড়তি রেখে সেলাই করতে হবে। কাপড়ের উপরে যেন সেলাইটা পড়ে, রাবারের উপরে যেন সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে করে আস্তে সেলাই করবেন। যেহেতু এই জায়গাটা একটু বাঁকা, তো সেলাই করতে গেলে একটু সমস্যা হয়। তো তারপর আস্তে সেলাই করলে কোনো সমস্যা হবে না, আপনারা সেলাই করতে পারবেন। তো আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিতে পারেন। আমি এখানে ৩ থেকে ৪ বছরের বাচ্চাদের মেজারমেন্ট দেখিয়ে দিয়েছি। তো এভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখুন, প্যান্টটা সেলাই করতে কিন্তু বেশি সময় লাগে নাই। খুবই অল্প সময়ের মধ্যে আপনি এরকম একটা প্যান্ট তৈরি করে নিতে পারেন। তো আমি দুপাশে রাবার লাগিয়ে নিয়েছি। দেখুন, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আপনার বেবির জন্য আপনি ঘরে বসে যেন এরকম একটা প্যান্ট তৈরি করতে পারেন। এরপর নিচে দেখুন হাইটা জয়েন্ট করে দিচ্ছি। এখানে ডবল লক করে দেবেন। তো লক করে নিয়েছি। কেমন হয়েছে প্যান্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।